হ্যালো এভরিওয়ান, আমি চন্দ্রিমা। আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে হচ্ছে বেলপাহাড়িতে আমাদের সেকেন্ড দিন, আর এখন সকাল ওই 6:30 পৌনে 7টা মতন বাজে। তো আমাদের আজকে সারা দিনের প্ল্যান আছে। আমি তার আগে ভাবলাম তোমাদেরকে একটু আমাদের হোমস্টের চারপাশটা দেখাই, তার কারণ কালকে তো একদমই সুযোগ পাইনি। তার উপরে এসেছি তো দুপুর 2:30 3টে পৌনে 3টে বাজে সেই সময়। তো যাই হোক, তো আজকে প্রচুর মজা হতে চলেছে। অনেক জায়গায় আমরা ঘুরতে যেতে চলেছি, আর এই হোমস্টে থেকে অনেকটা দূরে অ্যাকচুয়ালি সব স্পটগুলো। একটা তো ছিল 55 কিলোমিটার্স দূরে। তো বাট সেখানে আমরা যাচ্ছি না, তার কারণটা হচ্ছে সেখানে এমন কিছু নেই, শুধুই জঙ্গল আর পাহাড় আছে টুকটাক। বাট মানুষ যায় হয়তো ভিডিও করতে, বাট সেরকম কিছু দেখার মতন নেই। আমি এখন এই বারান্দাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা স্টার্ট করছি, কারণ তিয়াশা রুমে ঘুমাচ্ছে এখনও। আমি উঠে পড়লাম, আর কালকে আমি একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম। এখন আমার চোখ মুখ ফুলে আছে। তো যাই হোক, তো চলো ভিডিওটা স্টার্ট করি। আই হোপ তোমাদের সকলের দেখতে খুব ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমাদের হোমস্টের সামনে এরকম অনেক বাড়ি ঘর আছে আর কি, আর সামনেই একদম রাস্তা, এখান দিয়েই আর কি তোমার বাস চলাচল করে। আর এই যে এখানেও একটা হোমস্টে আছে, এই সাইডে এইটা বাড়ি, এটা কোনো হোমস্টে না। এই দিকেও আছে 2-3টে মোটামুটি, আর এটা হলো মেন রোড। আর এই সাইডে আছে বাজার, এই সাইডে একটুখানি গেলেই বাজার, এখানে গাড়ি ফাড়ি নর্মাল ভালোই চলে। আর আমরা যে হোমস্টেতে আছি দুর্গা হোমস্টে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে বাড়ি একজনের। আর তারাই আর কি তাদের এই ওপরতলাটা, আর এর ওপরে আরেকটা আছে, 3 তলা আছে। তো ওপরের 2তলা ওরা ভাড়া দেয়, আর নিচের তলাতে ওরা থাকে। আর এখানেই আমরা লাঞ্চ আর ডিনার করছি, কারণ কালকে তো তাই করেছি। আর এখান থেকে একটু দূরে হচ্ছে মার্কেট। তো ওরা যেরকম আমরা চাইছি সেরকমই খাবার বানিয়ে দিচ্ছে। আর খুব সুন্দর, কালকের লাঞ্চটা এত সুন্দর আমরা করেছি, এতটা জার্নি করে এসে সিরিয়াসলি বলছি খুব সুন্দর রান্না করেছিল। তো ব্রেকফাস্ট আমরা আজকে এখান থেকে পাবো না, ওরা বলেই দিচ্ছে যে ব্রেকফাস্ট আমরা প্রোভাইড করতে পারবো না। তো আমরা দেখি টুকটাক বাইরে থেকে বা বেরিয়ে বাইরে থেকে টুকটাক কিছু খেয়ে নিতে হবে। আমরা এদিকে রেডি হয়ে গেছি সবাই। তো এবার বেরোচ্ছি আমাদের যে সাইট সিনগুলো আছে আজকে সারাদিনে, তো সেইগুলো দেখার জন্য। তো এখন 8টা বাজে, বাট এখানে প্রচণ্ড পরিমাণে রোদ আছে। তো যাই হোক, তো চলো, গাড়ি আমাদের রেডি আছে। তো আমরা জাস্ট এবার নিচে যাবো আর গাড়ি তুলবো। এই হচ্ছে আমাদের গাড়ি, মারুতি দিয়েছে। এবার দেখি রাস্তা কীরকম, বাট প্রচণ্ড রোদ। আর এই সাইড দিয়ে একটুখানি গেলেই বাজার। এখানে সবাই এখন খাবারের ডিসকাশন করছে। ফার্স্ট করবো, দেখি কি আছে। ব্রেকফাস্ট করে তারপরে আমরা ঘুরতে যাবো। ওনার পুজো ছিল আজকে, চড়ক পুজো না, ওই জন্য অনেকটা লেট করে এসেছেন উনি। যাই হোক, এখানে পরোটা আছে, হয়তো লুচি ফুচি আছে। এই হচ্ছে কানাইঝোর পাহাড়, যেটা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, পুরো জঙ্গলের ভেতর দিয়ে। আর এটা হচ্ছে মহুয়া গাছ। মহুয়া গাছের ফল দিয়ে আর কি মাদক দ্রব্য তৈরি হয়। তো সেটাই দাদা গল্প করতে করতে দেখাচ্ছিল। এখন আমরা এই পাহাড়ের ওপরে যাব। ওপরে তো যেতে পারবো না, বাট ট্রাই করবো যতটা পারবো যাওয়ার। রাস্তা আছে ভেতরে ভেতরে, এই যে সিঁড়ি আছে। ও আমাদের নিউ ড্রাইভার। দেখতেই পেলে ব্যাকগ্রাউন্ডে পাহাড়টা, সিরিয়াসলি বলছি, যখন গাড়ি করে আসছিল এত ব্যাপক লাগছিল। তাও তো আমি মিডিল সিটে বসেছি বলে অত ভালোভাবে রাস্তাটা দেখাতে পারছি না। পুরো রাস্তাটা একদম সরু, আর আমরা একদম পুরো মিডিল বরাবর যাচ্ছি। অসাধারণ দেখতে লাগছিল। সবাই অলরেডি এখানে পেছনে চলে গেছে। পাহাড়ে তো উঠতে পারবো কিনা আমি জানি না, তো দেখছি কি করা যায়। তো চলো এখন যাই। আমাদের ড্রাইভার যিনি আছেন, ওই দাদাও হচ্ছে আদিবাসী। তো উনি এখানকারই লোক আর কি। তো আরও ভালোভাবে জিনিসগুলোকে এক্সপ্লেন করতে পারছে, যে কোথায় কি আছে না আছে, কি হয় সমস্ত কিছু। আমি তো সিরিয়াসলি পাহাড়টা দেখে দারুণ লাগছে আমার। সিঁড়িও আছে, সিঁড়ি তৈরি করা হচ্ছে। আর ওই দূরে পাহাড়ের রাস্তা আছে, বাট ওইটা দিয়ে কষ্ট হবে, সেই কারণে আমরা এইদিকে এসেছি। দেখবো যতটা পারবো উঠবো। আম পারলে কিছু বলবে না, এটা জঙ্গলমহলের আন্ডারে। দেখি, হ্যাঁ, যাতে কষ্ট না হয়। আমি তো আম পেরে অলরেডি খেতে স্টার্ট করে দিয়েছি।
অনেকটাই হয়ে গেছে। এইগুলো হলে মানে অনেকটা ইজি হয়ে যাবে। না হয়েছে তো সিঁড়ি। হ্যাঁ সিধা ভিউ সেই লেভেলের, মানে সিরিয়াসলি অসাধারণ। আমরা এতটা নিচে মানে উঁচুতে এসেছি। সাইডের পাহাড়গুলো কি ব্যাপক লাগছে। আমরা আরও ওপরে এসেছি, মানে লিটারেলি ওখানে পুরো নিচের এগুলো বোঝা যাচ্ছে। ও এখানে এসে আম পাড়তে শুরু করে দিয়েছে, বাট আমগুলো খুব সুন্দর খেতে, খুব টকও না আবার খুব মিষ্টিও না। আবার একটা পেড়ে নিয়েছি আম। সব কত আম আমরা কানাই ঝরে এসেছি। বাবা কত আম নিয়েছি। আমি দোকানে নিয়ে যাচ্ছি স্মৃতি হিসেবে, কালকে গিয়ে খেয়ে নেবো। কাক ওখানে পেরিয়ে যাচ্ছে। কালকে চাটনি খাবে আর মনে করবে কানাই ঝড়ের আমের চাটনি। এত সুন্দর, মানে কিছু বলার নেই, অসাধারণ জায়গা। এটা হচ্ছে রঙিন পাহাড়। কি আছে না, ড্রাইভার দাদার তো পছন্দই না জায়গাটা, তাও নিয়ে এসেছে আমাদেরকে দেখানোর জন্য। বাট রাস্তাটা খুব সুন্দর, চারপাশে যে রাস্তাটা দিয়ে এলাম ওই রাস্তাটা খুব সুন্দর ছিল। পাহাড়টা তো দেখতে বেশ ভালোই লাগছে। সামনে পাহাড়, রঙিন পাহাড় বলে আমার মনে হয় গাছপালাগুলো আছে না, গাছপালাগুলো তবে একটু মানে পাতাগুলো লাল লাল সবুজ সবুজ হলুদ হলুদ হয়ে আছে, তার জন্যই মনে হচ্ছে শুধু বলে। দারুণ দেখতে লাগছে। হ্যাঁ এটা মানে একটু কিন্তু আসার সময় কষ্ট হবে, ঢালু আছে এখন। বিকালের সময় সূর্য অস্ত যায় যখন, তখন পাহাড়ের কালারটা আলাদা হয়ে যায়, সেই জন্য রঙিন পাহাড়। রাস্তার ব্যাপার আছে, আগে পরে দূরের এই রাস্তাটা হেভি, পুরোটা এখানে জঙ্গল। আর এই গাছগুলো, মানে জঙ্গলেতে এই গাছগুলোকে দেখতে ভালো লাগে, অসাধারণ সুন্দর দেখতে লাগছে সত্যি। মানে এখানে যখন সূর্যটা অস্ত হবে তখন যে আভাটা পড়বে না, দারুণ দেখতে লাগে। কত উঁচু উঁচু দেওয়ালে পাহাড়, এগুলো গাছগুলো, পাহাড় বলছি। এখন যাচ্ছি ঢাঙি কুসুম দেখতে, এখানে নাকি ওয়াটারফলস আছে, দেখি যাই কি আছে। না এটা ঘাগরা নয়, হ্যাঁ একটু দেখে দেখে না। ঢাঙি কুসুম ওয়াটারফলটা কোথায় দেখবো, নিচে কি ওয়াটারফল? এটা কি সুন্দর পাথরের, কি সুন্দর লাগছে, চারিদিকে জঙ্গল আর এই পাথরের রাস্তা। কি বল, ঝর্ণা দেখতে পাবো তো, ওটাই আমি ভাবছি। হ্যাঁ এখানে মন্দির মতন আছে, এখানে শিবলিঙ্গ আছে। ঝর্ণাটা এখন আর নেই গরমে। ও এখানে একটা ছোট কুড়ে ঘরের মতন আছে, শিবলিঙ্গ। আওয়াজ পেয়ে গেছি আমরা, ঝর্ণার আশা ছেড়ে দিয়েছিলাম, তারপরে সাউন্ড শুনতে পাচ্ছি। ঝর্ণা দেখতে পেয়েছি অবশেষে। হ্যাঁ এইটা হচ্ছে জলটা, ব্যাঙাচি ঘুরছে ভাই, ঠান্ডা পুরো। এইখান থেকে আসছে ঝর্ণার জলটা। অ্যাকচুয়ালি বর্ষাকালে দারুণ দেখতে লাগবে, একদম ক্লিন কিন্তু জলটা। বর্ষাকালটা ভাবো এখানটা কি সুন্দর দেখতে লাগবে।
সাইডে গিয়েছিলাম, ওখান থেকে ঝর্ণার জলটা আর কি আসছে, আর এই দিক দিয়ে নামছে। এখানটা কি ঠান্ডা হাওয়া দিচ্ছে, এর নিচেটা পুরো বাহ কি সুন্দর। তারপর আমরা চলে গিয়েছিলাম কাকড়াঝোড় বলে একটা জায়গায়। অ্যাকচুয়ালি এটাই আমাদের হোমস্টে থেকে অনেকটা দূরে ছিল, এখানে আসার আমাদের প্ল্যান ছিল না, বাট লাস্টে আমরা ঠিক করি যে না আমরা ওখানে যাব। আর এই জায়গাটাতে দেখার মতন কিছু নেই, কিন্তু এই জায়গাটা এতটাই শান্ত এবং এতটাই নিরিবিলি, তার উপরে এখানে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তো খুব ভালো লাগছিলো আমাদের এইখানে এসে। আমরা একটুখানি এখানে ব্রেক নিচ্ছিলাম, টুকটাক খাওয়া দাওয়া করছিলাম। তো আর আমাদের 2-3টে জায়গায় ঘোরার আছে, তারপর আমরা আবার হোমস্টেতে ফিরে যাব। তো তোমাদের ভিডিওটাই হোক ভালো লাগছে। তো এখানে ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ড সাউন্ড আসছিল বলে আমি ভয়েসটা দিলাম। কাকড়াঝোড়া গেস্ট হাউস, এখানে আর কি যারা বিএসএফ আছে বা এমনি হয়তো গার্ডের জন্য আছে, বর্ডারের যারা পুলিশরা আছে, বেঙ্গল পুলিশ আছে, ঝাড়গ্রামের পুলিশ আছে, তো যারা এখানে ডিউটিতে আসে দূর থেকে তারা এখানে আর কি থাকে। এখন যেমন ভোটের সময় এখানে 23 তারিখে ভোট আছে, তো এখানে সবাই আর কি ওই পুলিশরা আসে আর কি, এসে এখানে থাকে। আর এই জায়গাটা খুব সুন্দর জায়গা, আর এত শান্ত আর এত হাওয়া দিচ্ছে ঠান্ডা। এটা হচ্ছে সিআরপিএফ ক্যাম্প, আর ওই আগের যেটা ছিল নিচে ওইখানে ওইটা হচ্ছে বিএসএফের। তখন যাচ্ছি, বাট ওখানে আমি ফোনটা আর বার করবো না, কেন ঠিক লাগছে না, কি এখন বলবে। এখানে যাওয়া বন্ধ। হ্যাঁ, এটা সিআরপিএফ ক্যাম্প। না না দরকার নেই। লাল জলে আমরা এতটা উঠলাম, এখানে তো বিশাল বড় একটা ইয়ে আছে, গুহা আছে এখানে, আর জলটা একটু লালচে গোছের। কোনটা দিয়ে যেতে হবে এবার? এই বড় পাথরগুলো গুহা। ওকে, আমরা এখন আছি লাল জল বলে একটা জায়গাতে। আর এই লাল জলের ব্যাপারে তোমাদের সাথে একটু কথা বলি। এইখানে অ্যাকচুয়ালি বিশাল বড় একটা পাহাড় আছে, এবং সেই পাহাড়টায় বিশাল বড় বড় পাথরে ভর্তি। তো এইখানে আমি উঠিনি, এখানে শুভ্রনীল ভিডিও করে দিয়েছে। সো আমি উঠিনি তার কারণ আমার জুতোর জন্য, আর প্রচণ্ড রিস্কও ছিল। আর কাকিমা তো 90% উঠে গিয়েছিল, তারপরে নিচের দিকে তাকিয়ে এতটাই ভয় পেয়ে গিয়েছিল, যা হোক করে নেমে গিয়েছিল। তো আমরা দুজন নিচেতেই দাঁড়িয়েছিলাম। আর এখানে একটা গুহা ছিল ছোট করে, আমরা ওখানকার লোকাল লোকেদের থেকে জানতে পারি এখানে নাকি প্রত্যেক বছর বাঘ আসে, এখানে কি একটা মেলা হয়, সেই মেলার সময় প্রত্যেক বছর আসে। আর সেটা শোনার পর তো আরও বেশি ভয়টা বেড়ে যায়। এখানে খেতে বসেছি, আমাদের পুরো রাজকীয় খাবার দিয়ে দিয়েছে। আমাদের লাঞ্চ হয়ে গেছে, বেশ ভালো খেলাম। তো এবার আমাদের লাস্ট ডেস্টিনেশন আছে, সেটা হচ্ছে ঘাগড়া ঝর্ণা। তো সেখানেই যাবো। আর ঘাগড়া ঝর্ণাটা তো জানি না ঝর্ণা সেই লেভেলে দেখতে পাবো কিনা, কারণ বর্ষাকাল হলে তো ভালোই দেখতে পেতাম। তো যাই হোক, তো চলো ওটাই লাস্ট, তো ঘুরে আসা যাক। এখন ঘাগড়া ঝর্ণায় যাচ্ছি আইসক্রিম খেতে খেতে। বাপরে প্রচুর গর্ত, সিরিয়াসলি এগুলো জল জমে আছে এক একটা। সাবধান দিতে আমি বারবার বলছি। ঝর্ণাটা কিন্তু বেশ জোরেই হচ্ছে, একদমই ভেতরে ঝর্ণাটা আছে। তো যাই হোক না কেন, ঝর্ণার দেখাটা ঠিক মিলছে না। এখানে আওয়াজ হচ্ছে প্রচুর,
হ্যাঁ ওইখানে দেখা যাচ্ছে, আওয়াজটা আই গেস ক্যামেরাতে বোঝা যাচ্ছে। হ্যাঁ এইখানটা দিয়ে পড়ছে, এই যে চারিদিক থেকে, এদিক থেকে ওদিক থেকে, এখান থেকে ওই ও মাথায় ছিলাম, ওখান থেকে এই ওপর দিয়ে হেঁটে 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 চলে এসছি এইখানে। আর হেঁটে দেখো কি সুন্দর লাগছে, পুরো একদম ক্লিন জল। ভাই আয় 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 আয়। আমরা অনেকক্ষণ ধরে অনেক জলকেলি করেছি, তারপরে ওই সাইডেও চলে গিয়েছিলাম দূরে। এইখানে কাকুও চলে এসছে আমাদের খুঁজতে খুঁজতে। এখন এবার আমরা আবার উঠে যাচ্ছি। কি রে, উঠবি না নাকি তুই? ওই কাঁকড়ার ঝোড়টা এই দেখ আর ওইখানে সেই ওয়াও, পাক বেরোচ্ছে পাঁক না, ওটা বালি। এমন দিন আবার টিয়াস আবার বুট পরে এসছে। এখানটা আমাদের একটু বসতে হবে তো, বস মানে ব্যাঙাচি করা হচ্ছে জলেতে। হ্যাঁ হ্যাঁ তুমি করো না। 3টে, ও 4টে হয়েছে, আচ্ছা 6টা। 3 4 5 6। না না আরেকটা করো, বাবা তোদের তো হাতে রেঞ্জ নেই, ইয়ং ছেলে হাতে রেঞ্জ নেই কেন রে? তুমি করো। দু 3টে হয়েছে। ও পর পর হচ্ছে। শুভ্রানীটা মানে 2টো হলো না? দারুণ হচ্ছিল, দারুণ। না হালকা করে দাও। কর কর। আমরা রুমে অনেক ঘোরাঘুরি করেছি আর খুব ভালো জায়গা। মানে আমি তো এতটাও এক্সপেক্ট করিনি এত ভালো জায়গা হবে, সিরিয়াসলি দারুণ। মানে বিশেষ করে রাস্তাগুলো জাস্ট অসাধারণ। মানে ভিডিওতে আমি যতটা পেরেছি দেখিয়েছি, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। কালকে সকাল 7:30টার সময় আমাদের রিজার্ভেশন কাটা আছে, তো তার অনেক ভোরবেলা বেরিয়ে যেতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। এটা